Okay, good morning to all. In this morning, also, I'd like to have a class in this morning. Well, I am so happy to be here once again in this morning, also, dear friends. Good morning to all. I hope that you all are fine. I'm also fine by the grace of our Almighty. In this morning, actually, I have been talking for the last 3-4 days about the parts of speech. Same also, I'm going to talk this morning also about the parts of speech. So we have seen different kinds of name of the parts of speech, just like noun, pronoun, adjective, and also we are now going to see the verb especially. Now last time I was talking about the verb and the primary division of verb, just like a principal verb and also auxiliary verb. And this morning I want to give you the classification of principal verb. How many kinds are there? From the principal verb we can see this. So this morning let's see আমরা এই সকালে চলো আমরা দেখি আমরা প্রিন্সিপাল ভার্বকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে. I don't want to give you exactly, but I want to explain the categories of the verb in this morning. So আমি বলতে চাই প্রিন্সিপাল ভার্বকে প্রথমত আমরা যদি দেখি তাহলে একটা হলো ফাইনাইট ভার্ব হিসেবে এটা ভাগ করে দেওয়া হয়েছে. ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব কাকে বলে সেটা আমরা দেখি. ফাইনাইট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া. সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া বলে, এটা হলো সমাপিকা ক্রিয়াকে ফাইনাইট ভার্ব বলে. যে সমাপিকা ক্রিয়া, তো সমাপিকা ক্রিয়া কাকে বলে বা ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বের যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে. যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে. জাস্ট হাও সমাপিকা ক্রিয়া, যেমন এটা কাজ সম্পূর্ণ হয়, সাপোজ আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এটাকে বলছে সমাপিকা ক্রিয়া. আই প্লে ফুটবল, কারণ এই ক্রিয়ার কাজ কিন্তু সম্পূর্ণ হবে, এর জন্য এটাকে সমাপিকা ক্রিয়া বলে. এটা হলো সমাপিকা ক্রিয়া, সমাপ্ত কাজ সম্পূর্ণ হবে. নাম্বার 2, লেট মি গিভ ইউ. নাম্বার 2 হলো নন ফাইনাইট ভার্ব. নন ফাইনাইট ভার্ব, এটাকে আবার নন ফাইনাইট ভার্বকে কি বলা হচ্ছে? যে অসমাপিকা ক্রিয়া. অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এটা হলো অসমাপিকা ক্রিয়াকে নন ফাইনাইট ভার্ব বলে. তো এই নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে. যেমন এখানে কি বলছে যে এই নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্সটা কি এখানে আমরা দেখতে পাবো. সেটা হলো সাপোজ আই গো টু প্লে, এই আই গো টু প্লে ফুটবল, তাহলে এখানে হলো নন ফাইনাইট ভার্বের বিষয়টা হলো যে এইটা হলো ফাইনাইট ভার্ব, এটার কাজ সম্পূর্ণ হবে, এটা হলো নন ফাইনাইট ভার্ব. তাহলে ডিফারেন্সটা হলো এটা যে নন ফাইনাইট ভার্ব যদি ভার্বের পূর্বে টু থাকে, এই টু প্লাস ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলে. যে ভার্বটি আগে টু ব্যবহার করে থাকবে সেটাকে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ আকারেও এটা বলা হয়. তো এখানে ডিফারেন্ট হলো. আনাদার রিকগনাইজেশন, আনাদার চিনিবার উপায়টা হলো এটা যে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের মধ্যে আলাদা হলো এই ফাইনাইট ভার্ব এটা সব সময় পরিবর্তনশীল, মানে চেঞ্জেবল. এটা হলো চেঞ্জেবল, এটা পরিবর্তনশীল, এবং নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হয় না. এই দুইটার মধ্যে আলাদা হলো এটা যে ফাইনাইট ভার্ব সব সময় পরিবর্তন হয় এবং নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হয় না. এবং নন ফাইনাইট ভার্ব সব সময় ভার্বের পূর্বে টু থাকবে বা টু প্লাস ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলে. আর এই ভার্ব এটা সাবজেক্টের পরে বেশিরভাগ থাকে এবং পরেও লেখা যেতে পারে, কিন্তু এটা পরিবর্তনশীল, এটা অবশ্যই পরিবর্তন হবে. তো আমরা বুঝতে পারতেছি যে প্রিন্সিপাল ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন একটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব. ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হবে. নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হবে না. দুইটার মধ্যে পার্থক্যটা হলো এটা যে ফাইনাইট ভার্ব সবসময় পরিবর্তন হবে, যেমন প্লেট থেকে আমরা এখানে প্লেট করতে পারতাম, ইডি করতে পারতাম, প্লেট বা প্লেইং করতে পারতাম, কিন্তু টু প্লে এটা কখনো পরিবর্তন হবে না. এটা হলো পার্থক্য, এটা কখনো পরিবর্তন হবে না. এই ভার্বকে আবার আমরা দেখি যে আরো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন এই ভার্বকে আবার ট্রানজিটিভ ভার্ব হিসাবে বা ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে এখানে দেখানো হয়েছে. তো এটাও আমি দেখা দিই ছোট করে যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে
পার্থক্যটা কি হচ্ছে যে আর একটা ভার্ব আমরা যদি এখানে দেখি, যে আমরা এটা দেখি এখানে হলো 3 নম্বরে যায়, তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা দেখি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব বলে যে ভার্বের ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করতেছে, তার মানে ভার্ব প্লাস অবজেক্ট থাকতেছে, সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলছে। তার মানে এটা বোঝাতে চাইছে যে ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট নেই তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তার মানে ভার্ব প্লাস অবজেক্ট, যে ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট ব্যবহার করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব মানে পার হয়ে যাবে অবজেক্টের দিকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আমরা এটা যেমন লাস্ট আগে দিলাম যে আই প্লে ফুটবল, এটাকে আবার ট্রানজিটিভ ভার্বও বলা হচ্ছে, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। বাট নাম্বার 2 এখানে যদি আমরা দেখি এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এখানে 4 নম্বরে যদি দেখি যে ইনট্রানজিটিভ ভার্ব, যেটা ইনট্রানজিটিভ, এই ইনট্রানজিটিভ ভার্ব যদি দেখি সেটা হলো যে ভার্বের অবজেক্ট থাকে না, এটা হলো নো অবজেক্ট, ভার্ব আছে কিন্তু অবজেক্টের জায়গায় নেই, তাহলে সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন বার্ডস ফ্লাই, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে এটা হলো ইনট্রানজিটিভ, মানে বার্ডস ফ্লাই, এটা হলো পাখিরা উড়ে, তাহলে এখানে কোনো কি নেই? অবজেক্ট নেই। এই ফ্লাই কি নেই? অবজেক্ট কিন্তু নেই। এইটা হলো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য। ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য কি করতেছে? অবজেক্ট ব্যবহার করতেছে, তাকে ট্রানজিটিভ ভার্ব করতেছে। এবং ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট নেই কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রিন্সিপাল ভার্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন হলো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আরো যদি দেখি আরো আমরা দেখতে পাবো এখানে আরো রয়েছে, সেটা হলো কি? আরো রয়েছে যেমন পার্টিসিপল রয়েছে, এখানে আমরা পার্টিসিপলও দেখতে পাই, পার্টিসিপল রয়েছে, এটা এক ধরনের ভার্ব যেটা আমরা দেখতে পাই। পার্টিসিপলটা কি? পার্টিসিপল হলো যে ভার্বের মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ একসাথে থাকে তাকে পার্টিসিপল বলে। তার মানে এখানে কি থাকতেছে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ একসাথে থাকতেছে, একসাথে থাকে, এটা ভার্বের মতো কাজ করছে, আবার গুণও প্রকাশ করছে, এবং এটার ফর্মটা হলো ভার্ব প্লাস আইএনজি। তার মানে এটা ভার্ব প্লাস আইএনজি গঠিত হচ্ছে। যেমন কি রকম হচ্ছে? এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকছে, সাপোজ I saw a bird flying, তাহলে এই যে ফ্লাইংটা এটা হলো পার্টিসিপল, এটা হলো পার্টিসিপল হিসেবে এখানে কাজ করতেছে, যে পার্টিসিপল ভার্ব। এই রকম ভার্ব বা এরকম আমরা দিতে পারি, এটা I saw a flying bird, এরকম আমরা দিতে পারি, কারণ পার্টিসিপল যে কোনো জায়গায় বসতে পারে। তো এটাও এক ধরনের কিন্তু ভার্ব। তাহলে আমরা এবার পার্টিসিপল এখানে বুঝতে পারলাম। এরকম হলো ভার্ব। আরো একটা যদি দেখি আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে, সেটা হলো জেরাউন্ড, এক ধরনের ভার্ব কিন্তু রয়েছে। এই যে জেরাউন্ড এখানে রয়েছে, এই জেরাউন্ড এক ধরনের ভার্ব, সেটা কাজ করে। জেরাউন্ডটা কি? জেরাউন্ডটা হলো নাউন প্লাস ভার্ব একসাথে থাকে, এবং এটা রূপটা হলো ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা বুঝতে পারবো। এই জেরাউন্ডটা হলো কি? যে এখানে নাউন থাকতেছে প্লাস ভার্বও থাকতেছে। যেমন ওয়াকিং, এই ওয়াকিংটা ভার্ব কিন্তু আইএনজি যুক্ত হয়ে এটা কিন্তু নাউনে পরিণত হচ্ছে, কিন্তু এটা ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, এটা এক ধরনের ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো এই ভার্বগুলো আমরা কিন্তু দেখি, এটা হলো কি? জেরাউন্ড ভার্ব। তো এগুলো হলো ভার্বের একটা জিনিস, কিন্তু আমাদের জানতে হবে যে আসলে ভার্বের প্রকারভেদগুলো কি কি এবং এর ইউসেজ গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ভার্ব, আমাদের অনেক কিছু জানতে হবে। So we need to know detail. What I'm trying to say is we need to know detail. If we don't know detail about anything, it will be hard for us to explain this thing and to answer different kinds of questions. That's why what I'm trying to do here is I want to make sure that all students must have a detailed knowledge about anything of English. So thank you so much.